রোজার সেহরি এবং ইফতার নিয়ে প্রশ্ন অনেক বেশি আসে। যত দ্রুত করা সম্ভব এটা করতে হবে আজানের সাথে, সাথে। আর সেহরি যতটা দেরি করে করা সম্ভব সেই দেরি করে করতে হবে। উপাদান কি থাকবে? উপাদান হচ্ছে আমাদের সার্বিক খাবার-দাবারই আমরা খাবো। আর যেহেতু অনেক পানি শূন্যতা থাকে সেহেতু ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদের দৈনিক পানির যে চাহিদাটা সেটা পূরণ করতে হবে। সেটা আপনি পানি দিয়ে করেন, দুধ দিয়ে করেন, শরবত দিয়ে করেন, ডাবে করে দিয়ে করেন, লাবাং দিয়ে করেন, কিছু বা ডাল দিয়ে করেন, যেটা দিয়ে করেন পানির শূন্যতা পূরণ করতে হবে। সারাদিনের যে ক্যালোরিটা আপনার জন্য বরাদ্দ, ধরলাম আপনার জন্যে ১৬০০ ক্যালোরি বরাদ্দ। তো রোজার মধ্যে আপনার সেই একই ক্যালোরি লাগবে। অনেকে দেখা যাচ্ছে যে ইফতার আর সেহরির মাঝখানে রাতের খাবারটা অফ করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ক্যালোরিটা পূরণ হবে না। তো এটা করা যাবে না। ইফতার, সেহরি, রাতের খাবার ৩ টাই খেতে হবে। ইফতারে আমরা সাধারণত সারাদিনের অভুক্ত থাকার ফলে শরীর কিন্তু অনেক বেশি ক্র্যাভিং থাকে খাবারের, সেজন্য অল্প চিনি দিয়ে শরবত খেতে পারেন, ডাবের পানি বা অন্য কোনো ফলের জুস খেতে পারেন, খেজুরও খেতে পারবেন, ২-৩টা খেজুর খেতে পারবেন। আর ভাজা পোড়ার ক্ষেত্রে যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। আর এমনি স্বাভাবিক যে খাবার, যে ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ডাল সবই আপনি খেতে পারবেন। সেহরিতেও কিন্তু এই স্বাভাবিক খাবারগুলোই বেশি প্রেফারেবল, কারণ এই খাবারগুলা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং এগুলো ধীরে ধীরে হজম হয়ে শরীরে একটা লম্বা সময় ধরে আপনাকে এনার্জি সরবরাহ করে বা গ্লুকোজ সরবরাহ করে। তারপর যখন এটা শেষ হয়ে যায় তখন আমাদের স্টোরেজ অর্থাৎ লিভার থেকে গ্লুকোজ এসে আমাদের বাতটার সময় কাজ করে। তো সুতরাং খাবার দাবারের ক্ষেত্রে আমরা যদি সেহরিতে এমন খাবার খাই যেটা দ্রুত আপনার হজম হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার দ্রুত ক্ষুধা পাবে বা একটু আপনি দ্রুত দুর্বল হয়ে যাবেন। তো সেই জন্যে সেহরিতে ভাত, রুটি, চিড়া, ফলমূল, শাকসবজি, ডাল, মাছ, মাংস এগুলোই আইডিয়াল খাবার। আর পানি বা তরল খাবার এটা ইফতার থেকে সেহরি পর্যন্ত যতটা আপনি খেতে পারেন। রাতের খাবারটা চেষ্টা করবেন ১০টা ১০:৩০টার মধ্যে খেয়ে ফেলতে, যাতে আপনার ইফতার এবং সেহরির মধ্যে একটা ব্যালেন্স থাকে, মানে একটা সমান স্পেসিং থাকে। তাহলে আপনার ওষুধগুলো দিতে সুবিধা হবে এবং আপনি ভালো বোধ করবেন, সুস্থ থাকবেন।